হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আমি নিয়ে এসেছি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক ম্যাথ, তাই না? দেখো তোমাদের জন্য আমি যেটা দিব আজকে উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 ম্যাথ, পেজ নাম্বার 20 পাতার যে অঙ্কগুলো আছে, কোয়েশ্চেন নাম্বার 1-এর দাগের অঙ্কগুলো করাবো, এমসিকিউ যে অঙ্কগুলো আছে। তোমাদের যে উচ্চ মাধ্যমিকের যে টেস্ট পেপারটা আছে, এবিটিএ টেস্ট পেপার, এই যে বইটা আছে, তাহলে এই বই থেকে আমি তোমাদের ম্যাথ ক্লাস করা। তার ক্লাসটা শুরু করার আগে যেটা বলবো তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তাহলে চলো, তোমাদের যে বইটা আছে এবিটিএ টেস্ট পেপার বইটা, এই বইটা তোমাদের হাতে নিতে হবে আর একসঙ্গে আমরা অঙ্কগুলো করব। তো আজকের অঙ্কগুলো আমরা দেখে নেব। তো দেখি আজকের অঙ্কগুলো আমাদের কী কী আছে। তো আমরা একের প্রশ্নটা নিয়েছি। তাহলে আমাদের দেখো এখানে যে প্রশ্নটা আছে, আমাদের এখানে মনে করে বলেছে এ সমান সমান দেওয়া আছে, এ সেটটা 1, 2, 3 দেওয়া আছে। আর এখানে আর সম্বন্ধটা বলেছে এখানে 1,1, 2,2, 3,3 এভাবে আমাদের দেওয়া আছে। আর এখানে আমাদের বলেছে এই যে সম্বন্ধটা কত হবে, এখানে আর হলো যে সম্বন্ধ আর বলেছে সসম হবে না প্রতিসম হবে না সংক্রমণ হবে না ডি বলেছে সবগুলি সঠিক। তা দেখো আমাদের এখানে বুঝতে হবে যে এ নাম্বার অপশানটা আছে সসম, ঠিক আছে। এই যে সম্বন্ধটা, এই সম্বন্ধ আমরা জানবো এই সম্বন্ধটা কি। এখানে দেখো আমাদের এখানে এটা যদি এর মধ্যে থাকে, তাই না, তাহলে আমরা কি পাবো, আমরা এটা পেয়ে যাবো এখান থেকে এ কমা এটা থাকবে কার মধ্যে, আর এর মধ্যে থাকতে হবে। এটা যদি এর মধ্যে অবস্থান করে তাহলে এ কমা এটা থাকবে আর এর মধ্যে। তাহলে আমাদের কি স্যাটিসফাই হচ্ছে? এখানে দেখো একটাকে যদি আমরা ধরি, একটা আছে কার মধ্যে, এর মধ্যে আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 1,1টা, তাই না, কার মধ্যে আছে, দেখো আর এর মধ্যে আছে। তাহলে কিন্তু এই যে আর সম্বন্ধটা কিন্তু আমাদের সসম পাওয়া যাচ্ছে, আর সসম বলতে পারবো। বি নম্বরে দেখো তো, বি নম্বর বলেছে প্রতিসম। তো চলো আমরা প্রতিসম দেখি, প্রতিসম সম্বন্ধটি কীরকম। প্রতিসম, তাহলে এ কমা বি যদি এর মধ্যে থাকে, তাই না, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ কমা বি, এই যে এ কমা বি থাকবে কার মধ্যে, এ কমা বি থাকবে আর এর মধ্যে, ঠিক আছে, এবং বি কমা এটাও পাবো আমরা আর এর মধ্যে। এইভাবে যদি হয় তখনই আমরা প্রতিসম বলতে পারবো আর সম্বন্ধটাকে। তাহলে এখানে দেখো তো, এখানে আমরা যদি বলি এই যে 1,1, তাই না, কার মধ্যে আছে, এর মধ্যে আছে, তাহলে এখান থেকে বলতে পারবো 1,1 কার মধ্যে আছে, আর এর মধ্যে আছে। এবং আবার এটাকে 1,1 যদি চেঞ্জ করে নাও তাহলে এটা 1,1ই পাবো, এবং কিন্তু দেখো আর এর মধ্যে আছে। তাহলে আমরা দেখো এই যে আর সম্বন্ধটা আমরা বলতে পারবো প্রতিসম আছে, কারণ এটা স্যাটিসফাই করছে, প্রতিসম ধর্মটা স্যাটিসফাই করছে। এবার চলে যাবো দেখো সংক্রমণ, সি নম্বরে বলেছে সংক্রমণ। দেখো সংক্রমণ সম্বন্ধটা কি সেটা আমরা জানবো। সংক্রমণ সম্বন্ধটা হবে, দেখো এ বি, ঠিক আছে, এ বি যদি আর এর মধ্যে হয়, ঠিক আছে, আর বি কমা সি যদি আর এর মধ্যে হয়, তাহলে এখান থেকে ইমপ্লাইজ হবে আমাদের এই যে এ কমা সিটাও আমাদের আর এর মধ্যে থাকবে, ঠিক আছে। তো দেখো তো এখানে আমাদের এখানে এই যে দেখো 1,1, তাই না, 1,1 কার মধ্যে আছে, আর এর মধ্যে আছে। এবার আবার যদি আমরা নিই, দেখো এটাকে আমরা চেঞ্জ করলাম, আবার 1,1 কার মধ্যে আছে, আর এর মধ্যে আছে। তাহলে এটা লক্ষ্য করো, এখানে আমাদের এই যে 1,1 এখানে এ আর এটা সি একই পাওয়া যাচ্ছে, কার মধ্যে আছে, আর এর মধ্যে আছে। তাহলে সংক্রমণ সম্বন্ধটা কিন্তু আমাদের স্যাটিসফাই করছে। তাহলে আরটাকে বলতে পারবো আর সম্বন্ধটা সংক্রমণ সম্বন্ধ হতে পারে। তাহলে দেখো তো এ বি সি তিনোটাই পাওয়া যাচ্ছে এখানে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাবো ডি নম্বর, সবগুলি সঠিক হবে। তাহলে অ্যান্সার তোমরা লিখে দিবা ডি নম্বর, সবগুলি ঠিক। দুইয়ের প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে tan ইনভার্স tan 3π/4 এর মানটা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো আমাদের এখানে একটা সূত্র জানতে হবে, tan ইনভার্স tan থিটা যদি হয়, এটা সমান সমান থিটা হবে কখন, যখন থিটার মানটা কার মধ্যে থাকবে, থিটার মানটা আমাদের বিলংস করবে -π/2, π/2, ঠিক আছে। এর মধ্যে যখন থাকবে থিটার মানটা, তখনই আমরা বলতে পারবো যে tan ইনভার্স tan থিটাটা থিটা হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে কি আছে দেখো, কিন্তু আমাদের যেটা আছে 3π/4টা
এর মধ্যে কিন্তু বিলংস করছে না, -π/2, π/2 এর মধ্যে কিন্তু নাই, কারণ এর মানটা দেখো, এটা তোমরা 135 ডিগ্রি পেয়ে যাবে সরল করলে পরে, 135 ডিগ্রি কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা কি করব, এটাকে চেঞ্জ করতে হবে কোনটাকে। তাহলে আমরা যদি চেঞ্জ করে নিই, তো আমাদের এখানে 10, আমরা এটাকে π-π/4, তোমরা যোগ বিয়োগ করো, এটাই পাবা ফিরে। এভাবে আমরা চেঞ্জ করে নেব। তাহলে সরল করি আমরা, tan ইনভার্স, দেখো এখানে দেখো এটা এই মানটা আমাদের কোথায় আছে, দেখো এই মানটা হচ্ছে দেখে 2 × 90 ডিগ্রি, মানে এটা 180 ডিগ্রি আছে। তাহলে আমাদের কোন পদে যাচ্ছে কোনটা, তাহলে আমাদের 180 ডিগ্রি এখানে, আবার মাইনাস এখানে দ্বিতীয় পদে আসছে। তাহলে দ্বিতীয় পদে tan নেগেটিভ পাওয়া যাবে, নেগেটিভ, এবং ট্যানটা টেনে থাকবে যেহেতু 2 × 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের 90 ডিগ্রির যে গুণিতকটা আছে 2 আছে, তাহলে সেটা আমাদের কি, আমাদের যুগ্ম সংখ্যা, তার জন্য আমাদের ট্যানটা টেনে থেকে যাবে। আমাদের ত্রিকোণমিতিক নিয়ম আছে, আর কোনটা বসে যাবে π/4, এভাবে পেয়ে গেলাম আমরা tan ইনভার্স। এখানে দেখো মাইনাসটা তোমরা এভাবে করতে পারবা, মাইনাসটা এখানে নিয়ে আসতে পারবা, tan - π/4, কারণ tan মাইনাসকে বের করে দেয়, তাহলে এটা আবার এখানে চলে আসবে। তাহলে এবার দেখো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, এই মানটা কিন্তু এর মধ্যে পাওয়া যাবে। তাহলে এখন আমরা অতএব লিখে দেবো এই যে অ্যান্সারটা -π/4। তাহলে এর যে মুখ্য মানটা আমরা কত পেয়ে গেলাম, -π/4। আমাদের অপশান দেখো, আমাদের অপশান মিলেছে আমাদের বি নাম্বারটা, তাহলে অ্যান্সার আমাদের বি। এবার দেখো 1-3 প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে, এ একটি অযুগ্ম ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে উহার নির্ণায়কের মান, তাই না, মানে ডিটারমিনেন্টের মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা দেখো কীভাবে অঙ্কটা করব, আমরা ধরে নেব এ একটা ম্যাট্রিক্স, তাই না, এই যে এই ম্যাট্রিক্সটা ধরে নিয়েছি 0Hg -H0F -G -F0, ঠিক আছে। এভাবে আমরা এই একটা ম্যাট্রিক্স নিলাম। এর যদি আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স বের করি, যেটাকে আমরা এটি বলা হয়, দেখো তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কীভাবে হবে আমাদের সেটা হবে, এই যে মানগুলো দেখো, এই যে রোগুলো আমাদের ক্লামে হয়ে যাবে। তাহলে এখানে 0Hg, তাহলে এখানে হবে -H0F, এখানে হবে -G, আর এটা পেয়ে যাবো -F0, তাই না। একে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স। মানে আমরা কি বলছি, এখন বিপ্রতিসম ম্যাট্রিক্সটা আমরা বের করে নিই, আমরা বের করব। তাহলে এ যদি এটা দেওয়া থাকে, তাহলে এটি আমাদের এভাবে আমরা বের করতে পারবো, ঠিক আছে। এখন দেখো তো আমাদের এই যে এর বিপ্রতিসম ম্যাট্রিক্স আমরা এটি পেলাম। তাহলে লক্ষ্য করো এখানে আমরা কি করব, এটা যদি একটু সরল করি আমরা, দেখো এখানে আমরা এটা মাইনাস, সবার কাছ থেকে মাইনাস যদি কমন নিই, প্রতিটি সারি থেকে মাইনাস যদি নিয়ে নিই আমরা, তাহলে মাইনাসের কিউব করে দিলাম। তা দেখো তারা চেঞ্জ হয়ে যাবে, আমাদের হয়ে যাবে এভাবে 0 হয়ে যাবে, H হয়ে যাবে, G হয়ে যাবে, আর এখানে -H0 F হয়ে যাবে, -G -F0, এরকম দাঁড়িয়ে যাবে, তাই তো। এটা তো মাইনাস, তাহলে দেখো তো এটা আমাদের কি, এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি, এটা তো এ ম্যাট্রিক্স আছে আমাদের, তাহলে এই জায়গায় আমরা এ বসাতে পারবো। তাহলে আমরা কি পেয়ে গেলাম, দেখো আমরা এখানে পেয়ে গেলাম এটি =- -a পেয়ে গেলাম, ওকে। আচ্ছা, তাহলে আমাদের দেখো আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্সটা তার যে নির্ণায়কের মানটা দেখাতে বলেছে কত হতে পারে। তাহলে আমাদের এখানে জানতে হবে, এই যে দেখো উভয় দিকে যদি আমরা, ঠিক আছে, ডিটারমিনেন্ট এটি ডিটারমিনেন্ট -a, ঠিক আছে, উভয় পক্ষে আমরা ডিটারমিনেন্ট করে দিলাম, যেটাকে নির্ণায়ক বলা হয়, ডিটারমিনেন্ট। তাহলে এখানে দেখো তো, এখানে আমরা এটা করতে পারবো ডিটারমিনেন্ট এ, তোমাদের জানতে হবে যে এর ডিটারমিনেন্ট যা হবে এটি ডিটারমিনেন্ট তাই হবে, তাই না, এটা সমান হয়, এটা আমাদের জানতে হবে। আর এখানে -1টা যদি বের করি, n পাওয়ার চাপিয়ে দেবো, আর ডিটারমিনেন্ট আমরা করে দেবো কত, করে দেবো, ওকে, এটা আমাদের হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে অযুগ্ম বলেছে, তাহলে nটা অযুগ্ম আছে এখানে, তাহলে আমরা এটা কি পেয়ে যাচ্ছি, ডিটারমিনেন্ট এ সমান এটা মাইনাস ডিটারমিনেন্ট এ পেয়ে যাচ্ছি। এখানে আছে nটা কি, nটা আমাদের দেওয়া আছে অযুগ্ম, তবে এখানে প্রশ্ন কিন্তু বলে দিয়েছি এ একটি অযুগ্ম ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাই না, এটা বলেছে বলে আমরা এটা এর মানটা আমরা, ঠিক আছে, অযুগ্ম নিয়ে এটা মাইনাসটা কিন্তু বেরিয়ে আসবে। তাহলে এদিকে লক্ষ্য করো তো, এটা বাদিকে নিয়ে এসে 2 ডিটারমিনেন্ট এ =0 হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে দেখো ডিটারমিনেন্ট
এর মানটা 0 পেয়ে যাচ্ছি, মানে বলতে গেলে এই যে ডিটারমিনেন্ট যেটাকে বলা হয়, এই যে এর মানটা আমরা 0 পেয়ে গেলাম। এটাই তো আমাদের দেখাতে বলেছে, তাই না? যে এ একটা যদি বিবৃতিসম ম্যাট্রিক্স হয় তাহলে তার যে নির্ণায়কের মানটা, যে ডিটারমিনেন্টের মানটা কত হবে, তার মানটা আমরা 0 পেয়ে গেলাম। তার অপশান আমাদের কিন্তু সি নাম্বারের অ্যান্সার। দেখো 4 প্রশ্নটা এখানে আছে f(x) mod x বাই এক্স আছে, তাই তো? তাহলে আমাদের এই যে অপেক্ষকটি আছে এখানে কোনটা অপশানটা আমাদের ঠিক হবে সেটা জানতে চেয়েছে। তাই তো এখানে আমাদের বি নম্বর অপশানটা আছে x0-তে অসংগত বলেছে। এই যে আমাদের আছে অপেক্ষকটা, লক্ষ্য করো x0-তে, x যদি 0 হয়ে যায় আমাদের, তাহলে এক্সটা যদি 0 হয়ে যায় তাহলে দেখো তো 0, এখানে 0, তাহলে এটাকে কী বলবো? এটাকে তো আমরা অসংগত বলবো, অসংগত, তাই না? হরে 0 হলেই অসংগত মান পাওয়া যাবে। তাহলে আমাদের অপশান বি নাম্বার হবে যে x0-তে অসংগত পাবো আমরা। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা আমরা কী পেয়ে গেলাম, অপশান আমাদের বি নাম্বার অ্যান্সার। 5 প্রশ্নটা দেখো আমাদের যেটা আছে সমাকলন, এখানে কিন্তু আমাদের এটা দেওয়া নাই, হ্যাঁ, মানটা এখানে π/2 থেকে -π/2 থাকবে, x³ sin² x dx, তাই না? এখানে কিন্তু আমাদের সীমাটা দেওয়া ছিল না, সীমাটা থাকবে। সীমা যদি না থাকে তাহলে বাই পার্টস করলে পরে আমাদের কিন্তু বিশাল বড় আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে সেই অ্যান্সারটা কিন্তু এখানে নাই, তাহলে আমাদের এখানে কিন্তু সীমাগুলো দেওয়া থাকবে। তাহলে এখানে হবে সমাকলন π/2 থেকে -π/2 x³ sin² x dx, এভাবে অঙ্কটা থাকবে, তখনই আমরা মানটা পাবো। দেখো এভাবে যদি থাকে তাহলে আমরা এর মানটা কী করে পাবো? আমরা প্রথমে ধরে নিব, ধরি f(x) সমান কত আছে, এখানে x³ আছে আর sin² x আছে, ঠিক আছে? f(x)টা এটা আছে। আচ্ছা এখানে এবার আমরা f - x এর মানটা বের করবো, কত বেরোচ্ছে। তা দেখো তো এর মানটা এখানে, তাহলে আমরা x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় -x বসাবো, তাহলে -x তার কিউব। এখানে দেখো এটাকে আমরা যদি এভাবে যদি স্কোয়ারটা বাইরে করে দিই, -x করে দিলাম, স্কোয়ারটাকে আবার বাইরে করে দিলাম, তাহলে এটা -x³ পেয়ে যাচ্ছে এটা। আর এখানে দেখো তো এটা sin x তার স্কোয়ার, এভাবে পাচ্ছ, এটা -x³। আর এখানে তো স্কোয়ার জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে আমরা sin² x লিখতে পারবো। তাহলে এটা দেখো এটা আমরা পেয়ে যাচ্ছি, দেখো এটা মানটা f(x) এর মান, তাহলে এখানে আমরা f(x) লিখে দেবো। তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি লক্ষ্য করো, তাহলে এই যে এটা এখান থেকে যদি আমরা বলি তাহলে যে f - x এর মানটা আমরা কত পাবো, 0 পেয়ে যাবো। এটা এদিকে এসে যোগ হয়ে যাবে, তাই না? অ্যাকচুয়ালি এদিকে এসে আমাদের 2f - x হবে যেগুলো 0। আর এখান থেকে বলে দেবো যে f - x, তাই না? সে f - x এর মানটা কত পেয়ে যাবো, 0 পেয়ে যাবো। ওকে, তাহলে এভাবে যদি হয়, দেখো f(x) যদি এটা হয় অপেক্ষকটা, আর যদি f - x এর মানটা যদি 0 হয়ে যায়, তখন আমরা বলতে পারবো এই যে সমাকলনের মানটা, এর মানটা আমাদের হয়ে যাবে 0। একবারে আমরা অ্যান্সার বলে দিতে পারবো। তো দেখো আমাদের কত নম্বর অপশানটা আছে, 0 অপশানটা আমাদের এ নাম্বারে আছে, তার অ্যান্সার আমাদের এ নাম্বার। 6 নম্বরে দেখো আমাদের এখানে xy = c² আছে, এটা আমাদের দেওয়া আছে এখানে সমপরাবৃত্তের উপর, এটা সমপরাবৃত্তের সমীকরণে দেওয়া আছে, এর উপর একটা বিন্দু আছে CT, c/t, এই বিন্দুতে অঙ্কিত অবিলম্বের প্রবণতা আমাদের বের করতে বলেছে, তাই না? তা প্রবণতা পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, এই সমীকরণটাকে ডেরিভেটিভ করে নিতে হবে। তাহলে আমরা x এর সাপেক্ষে উভয় পক্ষে ডেরিভেটিভ করব। তা দেখো u(v) এর ডেরিভেটিভ এখানে যদি করো, তাহলে x রেখে y ডেরিভেটিভ হবে dy/dx প্লাস, আর y রেখে x এর ডেরিভেটিভ 1 x এর সাপেক্ষে, আর এদিকে তো c আছে ধ্রুবক সংখ্যা, এটা 0। তাহলে এখান থেকে আমরা dy/dx এর মানটা বের করবো। dy/dx এর মানটা যদি বের করো, dy/dx কত যাবে, এটা -y/x। আমরা কী করবো এখন, আমরা এটাকে dx/dy করবো, যেহেতু প্রবণতা দরকার আমাদের dx/dy করতে হবে, অবিলম্বের প্রবণতা, তাই না? তাহলে এখানে আমাদের দেখো -x/y হয়ে যাবে। এবার এখানে দেখো মাইনাসটা আমাদের চাই, অবিলম্বের প্রবণতাটা মাইনাস থাকে। দেখো অবিলম্ব তোমাদের একটু বলি যে এই যে দেখো এইভাবে যদি আমাদের সমপরাবৃত্তের উপর কোনো বিন্দুতে যে স্পর্শক থাকে, এই যে এখানে স্পর্শ করেছে পি বিন্দুতে, তবে পি বিন্দুতে এইভাবে যদি এখানে লম্বটা পাওয়া যায়, এই যে, তাই না? তাহলে এই যে আমাদের এটা যে এন বলি, তাহলে যে পি এন যে লম্বটা, একে অবিলম্ব বলা হয়। সেই সমপরাবৃত্তের স্পর্শকের কোনো বিন্দুতে যে একটা লম্ব যে সরলরেখাটা পি এন, তো সেই পি এনটাকে বলা হয় অবিলম্ব। ওকে, সেই অবিলম্বের আমাদের প্রবণতা বের করতে বলেছে, তার প্রবণতা পি এনের প্রবণতা আমরা বের করছি। দেখো সেটা আমাদের কত হবে, মাইনাস এখানে দেবো, এখানে মাইনাস থাকা দরকার, -dx/dy। আর এদিকে মাইনাসটা দিয়েছি মানে মাইনাস দিয়ে গুণ করেছি, তো এটা আমাদের x/y হয়ে যাবে। এখন আমরা কি করব, এখন লক্ষ্য করো
এখন আমরা বের করব অতএব দিয়ে মাইনাস ডিএক্স কোন বিন্দুতে আমাদের প্রবণতা বের করতে বলেছে সেটা বলে দিয়েছে, সিটি কমা সি/টি, সি/টি এই বিন্দুতে বলেছে প্রবণতা। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও, এক্সের মান হচ্ছে সিটি আর ওয়াই মান হচ্ছে সি/টি। এখান থেকে সি কেটে দিতে পারবা, তাই টিটা উপরে গিয়ে আমাদের কত যাবে, টি স্কোয়ার যাবে। তা দেখো তো আমরা পেয়ে গেছি যে সমপরাবৃত্তের যে প্রবণতার মানটা আমরা পেয়ে গেছি টি স্কোয়ার। দেখো কত নম্বর অপশানটা মিলেছে আমাদের এখানে, অপশানটা আমাদের মিলেছে বি নাম্বারটা। তাহলে আমরা অ্যান্সার বলে দেবো বি নাম্বার। 7 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের এখানে 3টি ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টর 3টি সমরেখা যদি হয় তাই যে ল্যামডার মান আমাদের বের করতে বলেছে। দেখো 3টি ভেক্টরকে আমরা ধরে নিয়েছি, প্রথম ভেক্টরটাকে ধরেছি এ, দ্বিতীয় ভেক্টরটাকে বি আর তৃতীয় ভেক্টরটাকে সি আমরা ধরে নিয়েছি। তাহলে এখানে দেখো ভেক্টর 3টি কী বলে দিয়েছে, আমাদের সমরেখা বলেছে। সমরেখা বলতে একই সমতুলিক, তাই না? তো এখানে লিখব যেহেতু ভেক্টর 3টি সমরেখা বলেছে, এটাকে আমরা বলতে পারবো বা সমতলিক। ভেক্টর সম্বন্ধে যদি বলি আমি, ভেক্টর জিনিসটা কি, তোমরা ক্লাস 9-এ পড়ে থাকবা যে ভেক্টর রাশি আর স্কেলার রাশি তোমরা জেনেছিলে। স্কেলার রাশি যেসব রাশিগুলির মান পাওয়া যায় তাদের স্কেলার রাশি বলে, যেমন ভর, দৈর্ঘ্য, সময় এগুলো স্কেলার রাশি। আর যেসব রাশিগুলির মান এবং অভিমুখ দুটোই পাওয়া যায় সেসব রাশিগুলোকে ভেক্টর রাশি বলা হয়, যেমন বল, ত্বরণ এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দেখো আমরা এখানে কিভাবে হবে, তাদের যে সম্পর্কটা পাওয়া যায় থার্ড বন্ধনীর মধ্যে, এই ভেক্টর 3টি যে গুণফলটা এই জিনিসটা আমরা কী পেয়ে যাবো, 0 পেয়ে যাবো। তাহলে এটা আমাদের প্রযোজ্য হবে। তাহলে এখান থেকে আমরা দেখো তো এটা ডিটারমিনেন্ট অনুযায়ী ভেঙে যায় আমাদের মানটা। তাহলে এখানে দেখো ডিটারমিনেন্ট আমরা লিখতে পারবো কীভাবে, দেখো ভেক্টরগুলির যে সবগুলো থাকবে এখানে 1 আছে, এখানে দেখো এটা আমাদের জে আছে, এটা আমাদের 3 আছে, আর এখানে এটা ল্যামডা আছে আমাদের, এটা 4 আছে, এটা আমাদের 7 আছে, এখানে -3, -2 আর -5। এই যে ডিটারমিনেন্টটা 0 হবে। তাহলে এখান থেকে ডিটারমিনেন্টটা সলভ করে আমরা ল্যামডার মানটা বের করে নিতে পারবো। এটা আমাদের ল্যামডা আছে। চলো দেখো ডিটারমিনেন্টটা এইভাবে ভাঙাতে পারবা। 1কে নিলাম, 1কে নিলে পরে এটা এই যে কলামটা রোটা বাদ, তাহলে আমাদের এদের দুজনের গুণফল হবে, তাই না? তাহলে এখানে গুণ করলে -20 পেয়ে যাবা, মাইনাস এটা গুণ করে -14, তো এটা +14 হয়ে যাবে। ঠিক আছে, এখানে মাইনাস হয়, এবার এই 2টা রেখে দিলাম, এবার এটা কলাম আর এই রো বাদ দিলে পরে এবার গুণ হবে আমাদের, দেখো তো কার সঙ্গে, এর সঙ্গে গুণ হবে। ঠিক আছে, তাহলে আমাদের হবে -5 ল্যামডা মাইনাস তারপর এটার সঙ্গে, তো এটা যে গুণ করে কোথায় যাবে দেখো, এটা -21 তো +21 হবে এটা। এবার এখানে আমাদের +3 হয়ে যাবে। তাহলে এই কলাম এই রোটা বাদ দিলে পরে এর সঙ্গে গুণ করো, এটা হবে -2 ল্যামডা, আর এদিকে দেখো তো এটা মাইনাস হবে তো প্লাস হবে, 4 3 12 = 0। এভাবে আমাদের ভেঙে যাবে ডিটারমিনেন্টটা। তো চলো এখান থেকে সলভ করে আমরা ল্যামডার মানটা বের করি। -20 14, এটা +10 ল্যামডা মাইনাস এটা 42 পেয়ে যাবা, -6 ল্যামডা প্লাস 12 3 36 = 0। তাহলে এখানে দেখো আমরা ল্যামডা কত পাচ্ছি, দেখো ল্যামডা 2 জায়গায় আছে, তাহলে আমরা 4 ল্যামডা পেয়ে গেলাম, তাই না? আমরা যোগ করে কত পেয়ে গেলাম, 4 ল্যামডা। আর সংখ্যাগুলো দেখো তো, সংখ্যাগুলো যদি যোগ বিয়োগ করি আমরা এখান থেকে সবগুলো সংখ্যা যোগ বিয়োগ করবো, তোমরা পেয়ে যাবা -12 পেয়ে যাবা। ঠিক আছে, 0। তাহলে এখান থেকে যদি সলটা এখানে দেখাই আমি, এদিকে 4 ল্যামডা আর এদিকে যাবে আমাদের 12, 4 3 12। তাহলে আমাদেরকে দেখো ল্যামডার মানটা আমরা 3 পেয়ে গেলাম। তা 3 অপশানে দেখো কত নম্বরে আছে, তাহলে 3 অপশানটা তোমরা চলে যাবো, আমাদের এ নাম্বারে আছে। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম এ নাম্বার। 8 প্রশ্নটা দেখো, আমাদের দুটি সরলরেখা দেওয়া আছে, দুটি সরলরেখার সমীকরণ এখানে দেওয়া আছে, আর সরলরেখা দুটি সমতুল্য হলে কে এর মান বের করতে বলেছে, তাই না? মানে কে এর মান কতগুলি হতে পারে এটা জানতে চেয়েছে। তো দেখো আমরা কে এর মানটাকে বের করার চেষ্টা করব, কে এর মান দেখে বলে দেবো যে কে এর মান কতগুলি বের হচ্ছে। তাহলে এখানে বলেছে দেখো এই যে দুটি সরলরেখা, আমরা বলে দেবো যেহেতু সরলরেখা দুটি সমতলিক। তাহলে দেখো দুটি সরলরেখা দুটি যে সমতলিক হয়, তাহলে এদের যে ডিটারমিনেন্ট মানটা আমরা কীভাবে পাবো দেখো করো।
তাহলে আমরা এই যে 1 থেকে খেয়াল করি, এই যে 1টা আছে না, এই 1 আর এর যে 2টা, তাহলে এই দুটো বিয়োগ করবো, মানে এই সংখ্যাটা বিয়োগ করবা, 1 - 2। ওকে, আচ্ছা এবার এখানে কত পাবা? এটা পাবা এই যে এটা 4 থেকে 3 বাদ দিবা, তাহলে 4 - 3। আর এখানে 5 থেকে 4 বাদ দেবা, 5 থেকে 4 বাদ, এভাবে হবে প্রথমটা, তাই না? প্রথম রোটা এভাবে পেয়ে যাবা, 1 থেকে 2 বাদ, 4 থেকে 3 বাদ, আর 5 থেকে 4 বাদ। আর তারপরে এখানে তোমরা এই যে আছে নিচের সংখ্যাগুলো, এই যে 1 আছে, এখানে 1 আছে, এখানে কে আছে এটা বসিয়ে দেবা। আর এই যে এদের যেখানে কে আছে, এখানে 2 আছে, আর এই যে 1 আছে, এগুলো বসে যাবে। আর এই ডিটারমিনের মানটা 0 হবে, ঠিক আছে? এটা আমাদের শর্ত আছে। তো এখান থেকে আমরা কে এর মানটা বের করি। এবার দেখো আমরা এখানে যোগ বিয়োগ করে নিব, তাহলে এটা আমরা পেয়ে যাবো ডিটারমিনেন্ট, এটা -1 পাবা, আর এটা 1 পাবা, আর এখানে কত পাবা? এখানে 1 পাবা। তাহলে এখানে 1 আছে, এটা কে আছে, এখানে কে আছে আমাদের, এটা 2 আছে, এটা 1 আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 0। ওকে, তাহলে এখান থেকে চলো ডিটারমিনেন্টটা সলভ করে আমরা কে এর মানটা বের করার চেষ্টা করছি। তাহলে এটা যদি আমরা দেখো ভাঙি, তাহলে এখানে -1, তাহলে এটা আমাদের দেখো এই কলাম আর এই রো বাদ দিয়ে এর সঙ্গে গুণ হবে, এটা 1 গুণ করে 1 আর মাইনাস, আর এদিকে আমাদের দেখো তো এটা পেয়ে যাবো আমরা 2k পেয়ে যাবো, 2k। তারপর এখানে মাইনাস হয় আমাদের, মাইনাস আমরা নিয়ে নেব 1, আর এটা দেখো তো এই যে কলাম আর এই রো বাদ দিলে পরে আমাদের গুণটা কার সঙ্গে হবে? এই যে 1 গুণ করে 1, এখানে পেয়ে যাবো 1 মাইনাস, ঠিক আছে, এটার সঙ্গে এটা, আর এই যে এদিকে দেখো করা, এটা আমরা পেয়ে যাবো কে গুণ করে কে স্কোয়ার পেয়ে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে কে স্কোয়ার, তারপরে হবে প্লাস, এবার 1 নিয়ে নেবো আমরা 1, আর দেখো এটা বাদ দিলে পরে আমাদের এটা 2 পাবো, এটা মাইনাস, আর এখানে দেখো কে আর 1 গুণ করে কে পেয়ে যাবো, আর এদিকে 0 আছে, এভাবে আমাদের ডিটারমিনেন্ট ভাঙবে। তাহলে এটা যদি আমরা দেখো ভেঙে নিই, তো এটা -1 প্লাস 2k পাচ্ছি আমরা, আর এখানে দেখো এটা আমরা পেয়ে যাবো -1, এটা প্লাস কে স্কোয়ার পেয়ে যাচ্ছে আমরা, আর এখানে আমরা পেয়ে যাব প্লাস 2 মাইনাস কে গেল 0, এভাবে দাঁড়াচ্ছে মানটা। তাহলে এখানে আমরা সলভ করে, আচ্ছা আগে আমরা কে স্কোয়ারটা লিখে দিচ্ছি, কে স্কোয়ারটা থেকে গেল, আর এখানে দেখো 2k থেকে মাইনাস কে চলে গেলো, তাহলে প্লাস কে, পাস, এটা থাকছে আমাদের 0। তাহলে এখান থেকে কে এর মানটা কমন নিয়ে আনো, তাহলে এখানে কে +1, তাহলে এখান থেকে আমরা কে এর মান দুটো দেখতে পাচ্ছি, একটা 0, একটা -1। ওকে, তাহলে কে এর কটি মান পাবো এটাই আমাদের জানতে চেয়েছিল, 2টি মান পাবো। তাহলে অপশন কিন্তু আমাদের বি নাম্বারটা মিলে গেল, কে এর এখানে মান আমরা 2টি দেখতে পাচ্ছি। তো এই হলো অ্যান্সারটা আমাদের। দেখো 9 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে, দেখো এ ও বি প্রথমে বলেছে স্বাধীন দুটি ঘটনা আছে, আর প্রবাবিলিটি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এর মানটা আমাদের 0.8 বলে দিয়েছে, আর প্রবাবিলিটি এখানে এ এর মানটা 0.3 বলেছে, তার প্রবাবিলিটি বি এর মানটা বের করতে বলেছে। তো চলো আমরা দেখো এখান থেকে আমরা প্রবাবিলিটি বি এর মানটা বের করে নেব। তাহলে এখানে দেখো প্রবাবিলিটির একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের জানতে হবে, প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি কমপ্লিমেন্ট মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক না? এটা আমাদের প্রবাবিলিটির সূত্র আছে, এটা আমাদের জানতে হবে। এখানে এবার লক্ষ্য করো, এটা আমরা বসিয়ে দিলাম বি কমপ্লিমেন্ট, আর এখানে দেখো যেহেতু এ বি দুটি স্বাধীন ঘটনা বলেছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো প্রবাবিলিটি এ, ঠিক আছে, এই যে ইন্টারসেকশনটা ভেঙে আমাদের প্রবাবিলিটি বি কমপ্লিমেন্ট, এভাবে আমাদের ভেঙে যাবে 0.8। এখানে পাশে বলে দেবো যেহেতু এ ও বি দুটি স্বাধীন ঘটনা, এর জন্য আমাদের কিন্তু এটা এভাবে ভেঙে যাবে, এটা প্রবাবিলিটির ধর্ম আছে। তাহলে এখান থেকে আমরা দেখো কি পাবো, প্রবাবিলিটি অফ এ, এখানে দেখো প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টটা আমরা কমন নিতে পারবো, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ থাকবে, এদিকে 0.8। এবার এখানে মানগুলো আমরা বসিয়ে দিই। দেখো প্রবাবিলিটি অফ এর মানটা আমাদের দেওয়া আছে 0.3 প্লাস, আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট আমরা রেখে দিলাম, আর এখানে দেখো এখানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এর মানটা আমাদের আছে 0.8। তাহলে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, এটা যদি বিয়োগ করে দেখো তো এটা কত হবে, এটা হয়ে যাবে আমাদের, এখানে এটা পেয়ে যাবা, এখানে যদি আমরা গুণের আকারে রেখে দিই তাহলে 0.7 পাবা এটা বিয়োগ করে, আর এটা এদিকে এসে বিয়োগ হবে 0.8 মাইনাস হয়ে যাবে 0.3।
তাহলে এখানে বিয়োগটা করো, এখানে বিয়োগ করে কত পেয়ে যাবা, এটা হবে 0.5 পেয়ে যাবা। তাহলে আমরা দেখো প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টের মানটা কত পাচ্ছি, 0.5 আর 0.7। এটাকে তোমরা 5/7 এটা লিখতে পারবা। দেখো 1-10 প্রশ্নটা আমরা করাবো, আমাদের ক্লাসের শেষ প্রশ্ন চলে এসেছি। তো আমরা দেখে নেব আজকের ক্লাসের শেষ প্রশ্নটা কি বলছে। আমাদের এখানে বলছে দ্বিপদী বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হলে ভেদমান হবে, তাই না? দ্বিপদী বিভাজনের ভেদ মানটা বলেছে। তা দ্বিপদী বিভাজনের ভেদ মানটা তোমাদের জানতে হবে, যেটা হয় আমাদের এন পি আমাদের এখানে যেটা বলে দিয়েছে এন ও পি প্যারামিটার, তাহলে এন পি ইন্টু কিউ হয় আমাদের, তাই না? তাহলে এন পি কিউর মানটা তোমাদের জানতে হবে, কিউর মান কত হয়, কিউর মানটা হয় 1 - পি। তাহলে এখানে কিউ জায়গায় আমরা 1 - পি করে দেবো, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার হবে। দেখো এখানে বি নম্বর অপশানটা P-1 করেছে, এটা আমাদের কি হবে 1 - পি করতে হবে। ওকে, আচ্ছা এটা কেন হয় আমাদের? এটা দেখো তোমাদের আমি এটা বুঝাই এটা কি করে হয় আমাদের। তোমরা দেখো, ধরো তুমি 5টা ম্যাচ খেলেছো, তার মধ্যে তুমি সাফল্য পেয়েছো, জিতেছো তুমি 3টা ম্যাচে, আর তুমি হেরে গেছো, ফেলিয়ার হয়েছে তুমি 2টো ম্যাচে। ওকে, তাহলে এখানে দেখো তো আমাদের প্রবাবিলিটি অফ এস কত আছে, এখানে 3 আছে, আর প্রবাবিলিটি অফ এফ কত আছে আমাদের এখানে 2 আছে। এবার দেখো এখানে যেটা তোমাদের আমি বলবো, এখানে টোটাল যে আমাদের যে সংখ্যাটা মানটা আমাদের ম্যাচটা, সেটাকে যদি 1 অংশ ধরে নিই আমরা খেলাটা, তাহলে এখানে দেখো এই যে প্রবাবিলিটি অফ যদি এফটা বের করতে চাই তাহলে কত হবে, এই যে আমাদের যেটা বের করব প্রবাবিলিটি অফ এফ, তাই না? এর মানটা যদি বলি তো সম্পূর্ণ 1 থেকে আমাদের কাকে বাদ দেব, আমাদের এটাকে এই যে প্রবাবিলিটি অফ এসকে বাদ দিব, তাই না? তাহলে এই জন্য দেখো তো একে আমরা যদি কিউ বলে দিই 1 একে যদি পি বলে দিই, তাহলে কিউর মানটা হয় 1 - পি হয় এভাবে। তার জন্য আমরা এটা অ্যান্সারটা নিব। এখানে দেখো বি নাম্বার অপশানটাতে আমাদের চেঞ্জ করেছে একটু, ওটাকে একটু ঠিক করে নিবা, তখন আমাদের অ্যান্সারটা বি নাম্বার মিলে যাবে। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের এভাবে হবে। তা এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, ঠিক আছে? তোমাদের ক্লাসগুলো ভালো লাগলে তোমরা ক্লাসগুলোতে লাইক করো, ভিডিওগুলো শেয়ার করো, এবং যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা দেখা হবে তোমাদের আবার পার্ট 2 ভিডিওতে। তাহলে তোমরা সবাই ভালো থেকো।